নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশের কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। বুধবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় অপরাধ দমন ও ট্রাফিক ব্যবস্থাপনা সহ জননিরাপত্তার বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। সভায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যকার সমন্বয় আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। বিস্তারিত থাকছে এস আলমের প্রতিবেদনে। নরসিংদী জেলা পুলিশের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক। সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার মন্তব্য করেন, গণমাধ্যম ও পুলিশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে এবং সমাজে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি উল্লেখ করেন, অপরাধ দমনে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা পাওয়া গেলে পুলিশের পক্ষে দায়িত্ব পালন আরও সহজ ও কার্যকর হবে। এছাড়া জেলা পুলিশের সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো অপরাধের তথ্য পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি। সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা ও মাঠ পর্যায়ে নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগের আশাবাদ ব্যক্ত করেন। পুলিশ সুপার সাংবাদিকদের গঠনমূলক পরামর্শের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এই ধরনের আলোচনা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। উক্ত সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের চ্যালেঞ্জ রয়েছে, জাতীয় নির্বাচন রয়েছে, গণভোট রয়েছে, এইগুলিতে যেন আমরা সফলকাম হতে পারি। তো আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে ইতিমধ্যে আলোচিত হয়েছে এবং আপনারা পরামর্শ দিয়েছেন। আপনারা জানেন যে আমাদের নির্বাচন কমিশন আচরণবিধি জারি করেছেন, আপনাদের জন্য করেছেন, আমাদের জন্য করেছেন, প্রার্থীদের জন্য করেছেন। আমরা নিশ্চয়ই সেটা মেনে চলবো, তাহলে আমরা সবাই একটি ভালো উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠান দেখতে পাবো। কারণ যাচাইকৃত তথ্য আসলে সংবাদপত্রে বা গণমাধ্যমে দেওয়া উচিত। অনেক সময় অনুমান ভিত্তিক বা অতিরঞ্জিত তথ্য আমরা পেয়ে থাকি, সেটা স্বাভাবিকভাবে যারা সত্যতার সাথে যারা সাংবাদিকতা করে তারা নিশ্চয়ই এগুলো করেন না। এবং পুলিশ এবং সাংবাদিকদের মাঝে নিয়মিত যোগাযোগ হতে হয় প্রয়োজনের খাতিরে, এবং জেলার সার্বিক এখানেও আমরা ক্যাম্প দিয়েছি, ওখানে এখন অনেকটা ভালো আগেছে আলোকবাড়ি। আমরা এনগেজ করছি, সময় দেন, পরামর্শ দেন। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।